বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের বরকত দেখাচ্ছ। তোমাদের থেকে সাহাবীদের নামাজ কম ছিল, তাবেঈনদের নামাজ কম ছিল, তাবেঈনদের ইবাদত কম ছিল। কোথাকার পচা মূল এসেছে জগতে, এসে বলছে আমার নামাজ পড়ে জান্নাতে যাব, জান্নাত যেন রাব্বার। জান্নাত বানানে ওয়ালা আল্লাহ, আর জান্নাত বন্টনকারী হলেন রাসূলুল্লাহ। আল্লাহ যাকে ধরবেন নবী তাকে ছুটাবেন, আর নবী যাকে ধরবেন কেউ তাকে ছুটাবে না। আল্লাহ বলবেন জাহান্নামী, যাও ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাও। প্রিয় নবী ছুটে আসবে, কোথায় নিয়ে যাও? বলে জাহান্নামে নিয়ে যাই। কি কারণ? বলে গুনাহ বেশি নেকি কম। বলে নিয়ে চলো মিজানের পাল্লায়, আমি নবী নিজে দেখবো। আয় আমার নবী, দয়ার নবী, আজ কেমন করে নিয়ে যাই? আল্লাহর অর্ডার, জাহান্নামে নিয়ে যাচ্ছি। সম্ভব না, আমি নবী দেখবো তারপর নিয়ে যাবে। মিজানের পাল্লার কাছে নিয়ে যাওয়া হলো। পুনরায় যখন নেকি বদি ওজন করা হলো, প্রিয় নবী দেখছেন নেকির পাল্লা ভারী হয়ে, নেকির পাল্লা কম হয়ে গেছে, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে। প্রিয় নবী একটি কাগজ লিখে নেকির পাল্লাতে দিয়েছে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী। ফেরেশতারা বলেন আল্লাহ, একটু আগে আপনার অর্ডার জাহান্নামে নিয়ে যাও, কামলিওয়ালার অর্ডার মিজানের কাছে নিয়ে যাও। কোন জায়গায় যাব? আল্লাহ বলেন আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জাহান্নামে নিয়ে যাস না, মিজানের কাছে আবার ওজন কর। মিজানের পাল্লা ওজন করে দেখা গেল নেকি কম, গুনাহ বেশি। আমার নবী যখন একটি কাগজ লিখে দিলেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে গেল। ফেরেশতারা বলেন আল্লাহ কি হবে? 1 মিনিট আগে জাহান্নামী, এখন নবীর ওসিলায় হচ্ছে জান্নাতি খবর। আল্লাহ পাক অর্ডার করবে আমার বন্ধু যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। 1 মিনিট আগের জাহান্নামী ঘটনা ছিল, এখন জান্নাতি ঘটনা করে দাও। তুমি ইবাদতের জোরে জান্নাতে যাবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, আরো ভালো করে বুঝুন, এটা মহান আল্লাহ পাক জানিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আমার ইবাদত করে আমি আল্লাহ তার জন্য জান্নাত বানিয়ে রেখেছি। একটির নাম জান্নাতে নাঈম, আর একটির নাম জান্নাতে আদাত। যুবকরে ইবাদত তোমার সঠিক হবে তখন, মুস্তাফার মোহাব্বত থাকবে যখন। আমি কি নামাজের কথা বলবো? এরা নামাজকে তো ইবাদত বেশি বলছে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। কেন? এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। কোন নামাজের কথা বলছো তুমি? না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়্যাকা। এই নামাজ, নামাজ যদি দেখতে হয় মাওলা আলী কারামাল্লাহুল কারীমকে দেখো, পায়ে তীর ঢুকে গেছে। নামাজের হালাতে তীর বার করা হয়, কিছু বুঝি না। নামাজে খুশু নাই, নামাজে একগত্তা নাই। আল্লাহর সঙ্গে বান্দা বান্দির দেখা হয়, তুমি রবকে দেখছো, নইলে রব তোমাকে দেখছে। আর সেই ইবাদতে পাকামো ফাটাফাট ঠকে আর চলে যায়। জুমার দিনে তো সালাম ফিরালে আর লোক নাই, মসজিদ ফাঁকা। এ বলছে এই ইবাদত করে জান্নাতে যাবে। মক্কাতেও মদিনাতে গেছি তো মক্কাতে দেখি ফরজ হয়ে গেল তো লোকেরা দৌড় মারছে, আর দরকার নাই। মদিনাতেও তাই। এরা মনে করছে ফরজ, ওই যে বলে দিয়ে ফরজ পড়লে এই স্বভাব ওই স্বভাব, ওইটুকু দরকার, আর দরকার না।
ঠিক না বাবা? আব্বাসি আমার সোনামানিকের 6 নাম্বার ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের মুসাবের ইমাম নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর। এ যুবক আমার পীর ধরো, কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আল কাহফের 17 নাম্বার আয়াতে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দেব মনে করি তাদেরকে হেদায়েত দান করি। ওয়া মান ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। একজন পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। হেদায়েত আল্লাহ যাদেরকে দেবেন তারা পথ প্রদর্শক আল্লাহর বন্ধুকে মুর্শিদ হিসাবে পাবে। এটা আল্লাহর অর্ডার, দুনিয়ার মোল্লার অর্ডার না। সূরা আল কাহফ আয়াত নাম্বার 17। এখন কেউ বলছে আমি পীর পাইনি, তাহলে আমি কি করব? আল্লাহ তোমার হেদায়েত চাইনি, বলে পীর ধরতে হবে না। তাহলে বুঝে নিতে, যেই বলে পীর ধরার কোনো লাভ নেই। বুঝে নেবেন কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন আমি হেদায়েত দেই যাদের, তারা হেদায়েত পায়, যাদের দেই না তারা পায়। বলে আল্লাহ পাকের অর্ডার, তারা মুর্শিদ খুঁজে পাবে। মুর্শিদ পাবে যারা আল্লাহর কোরআন অনুযায়ী হেদায়েত প্রাপ্ত তারা। কারণ আমরা নামাজে যখন যাই প্রত্যেক রাকাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। বলি না সূরা ফাতিহা অন্য কিছু না। আবার দেখবেন অনেক মৌলবি উঠে পার বলে আল্লাহ কোরআন শরীফ বলেছে সূরা ফাতিহা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই কাছে ইবাদত, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। হে যুবক, তাহলে তুই তার আগে পরে বললি না? এটা কিসের আয়াত? এটা তো প্রার্থনার আয়াত। সূরা ফাতিহাতে তুমি প্রার্থনা করেছো আল্লাহর কাছে। কি প্রার্থনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে তোমারই ইবাদত করি, তোমারই কাছে আমি প্রার্থনা করি, সাহায্য চাই। কি সাহায্য চাই তারপরেই বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। ও বেটা ওটা না বলে বল, জানো এই আয়াতেই বলছে আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না। চোর কোথাকার, চোর। আয়াত ঠিক বললি কিন্তু চুরি করলি তুই। চোরের স্থান নাই, হকের স্থান আছে। জোরে বল। তাহলে সূরা ফাতিহাতে আমরা যে বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি একটু পিছন থেকে ক্লিয়ার করি, আপনাদের ব্রেনে ঢুকে যাবে পুরোটা। মনে করুন আমরা পাপী মানুষ, সাতরাপাড়ার আমরা যে মানুষ আছে, আমরা সবাই কি নেককার? পাপী, কম বেশি গুনাহ হয়। নামাজ কোনো সময় পড়ি, কোনো সময় পড়ি না। হঠাৎ মসজিদে আজান হয়েছে, আমরা আজান শুনে মনে করছি যাই নামাজটা পড়ে আসি। তাড়াতাড়ি হাত পা ধুয়ে নিলাম। হাত পা ধুয়ে নিয়ে সঙ্গে সঙ্গে মসজিদে গেছি। ইমাম সাহেব জোহরে জামাত শুরু করেছে, আমিও শুরু করেছি। ইমাম সাহেব কি বলবে জানেন? হাতটা বেঁধে নিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা তোমারই জন্য, তুমি দোজাহানের পালন কর্তা। নামাজে আমরা বলি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি দোজাহানের পালন কর্তা। আল্লাহ বলেন বান্দারে তুই এখনই গুনাহ করলি, আবার এসেছিস আমাকে কিছু বলতে, আর কিছু বলবি? সঙ্গে সঙ্গে আমরা বলি আর রহমানির রহিম, আয় আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু, আপনি মেহেরবান। মালিক আমি গুনাহ করতে ভালোবাসি, তুমি মাফ করতে ভালোবাসো, তোমার মতো দয়ালু আর কেউ নাই।
আল্লাহ বলেন এমন ধারণা আমাকে নিয়ে করিস, আর কি তোর কোনো মনের বাসনা আছে? সঙ্গে সঙ্গে আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিবসের আপনি মালিক, আমাকে লাঞ্ছিত করো না, অপমানিত করো না, লোকের কাছে বঞ্চিত করো না আল্লাহ, আমি পাপী, আপনি রহমান ও রহিম। আমার আল্লাহ বলেন আর কিছু বলবি? আমরা সঙ্গে সঙ্গে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহ, তুমি ছাড়া কারো কাছে সাহায্য প্রার্থনা করি না। একটি সাহায্য প্রার্থনা করতেছি, আল্লাহ পাক বলেন কি সাহায্য চাচ্ছিস বল? আমরা তখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। আল্লাহ বলেন কাদের পথে চলবি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে চালিত করো যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে, তাদের পথে আমাদের চালিও না। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। ঠিক না? ঠিক না? এটাই তো আমরা বলি নাকি নামাজে? কথা কি ব্রেনে ঢুকলো? তাহলে সোজা সরল সঠিক পথে চলার জন্য কার কাছে বললাম? আল্লাহর কাছে। তাই সোজা পথ কোনটা? যাদের প্রতি আল্লাহর দয়া, আল্লাহর প্রিয় বান্দা যারা, নাকি? আব্বাসি আমার সোনামানিকেরা, নামাজে আমরা বলেছি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন বান্দা বান্দি তোমরা জানো আমি আল্লাহর নিয়ামত কোথায় কোথায় আছে? আমরা সঙ্গে সঙ্গে বলি না তো জানি না আল্লাহ, আপনি আমাদের বলে দিন। আমার আল্লাহ পাক ওয়াজ করে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এক নম্বর আমি আল্লাহর নিয়ামত আছে নবীদের উপরে, ওয়াস-সিদ্দিকিন এবং সত্যবাদীগণের উপরে, ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন, আমি আল্লাহ চার জায়গায় আমার নিয়ামত দান করেছি। নবীদের উপরে নিয়ামত আছে না নাই? সত্যবাদীগণের উপরে নিয়ামত, শহীদগণের উপরে নিয়ামত, আর সালেহিনের উপরে নিয়ামত। আব্বা নবী এখন দেখা যাবে না, সিদ্দিকও এখন নাই, শহীদও এখন নেই। এখন কি আছে? নামাজে আমরা বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই সালিহিন এখন আছে। আল্লাহ যাদের কথা 4 নম্বরে বলেছেন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। ভালো করে বুঝবেন, ইসলাম কারো বাপের দেওয়া ধর্ম না। আমার কথা যদি তুমি কাটতে পারো আমার হাতটাকে তোমায় দিয়ে যাব, হাত কেটে। ইসলাম মনে করেছো পাকামো? যুবকরা আমার, তাহলে বোঝা গেল আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের দলে চলার জন্য আমরা নামাজে বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আর নামাজ থেকে বাইরে এসে বলতে ধুর ওলি আল্লাহ মানব না, আমরা সঠিক ওলি মানি বেঠিক ওলি মানি না, ও তো চেনেই না সঠিক কি আর বেঠিক কি। ওলি চিনতে গেলে তো ওলি হতে হবে, স্বর্ণকার না হলে তো সোনাই চেনে না, ঠিক না? যুবকরা আমার, ওলি আল্লাহ চিনতে গেলে তোমাকে ওলি আল্লাহ হতে হবে। তুমি ওলিয়া ওলিয়ার কথা বলতেছো, আমি আপনাকে অনুরোধ করে বলবো বিনয়ের সাথে, বাবা ভুল বুঝবেন না আমাকে বাবা। এই সাতারা পাড়াতে এসেছি, এই সাতারা পাড়াতে আমরা যারা জলসায় বসেছি কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যগুলো বিলীন করতে পারিনি, পারিছি। এখনো পরের মেয়ে দেখলে কু নজর যায় না, ওই মেয়েটা কত সুন্দর, ওই বউটা কত সুন্দরী, ও বড় হুজুর হয়েছে। কোন ছেলে যদি দেখো মেয়েরা বলতে চায় ওই ছেলেটি কত সুন্দর, ওই গায়কটি কত সুন্দর, ওই ছেলেটা কত সুন্দর বলে, কত সুন্দর চাকরিজীবী, ওই ছেলেটার সঙ্গে যদি আমার বিয়ে হতো আমার জীবন ধন্য হয়ে যেত। যুবকরে যুবতীরে মায়েরা আমার বাবারা হাত ধরে বলি বাবা জানি না কার জীবনের শেষ জলসা। 5 বছর পরে এসেছি, কতজন আমার শ্রোতার নাই, তারা চলে গেছে।
আজ আমি আপনাদের কদমে হাত রেখে বলি রে বন্ধু, যদি পৃথিবীর সারে জমিনে আমরা কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করে দিতে পারি। কাম বলে কাকে? নিজের যে জৈন ক্ষুধা, এটাকে তুমি শেষ করো, করে আল্লাহর ইবাদতে রাখো। তুমি যখন রাতের নিশি হবে, বিবি ঘুমিয়ে যাবে, তোমার ঘুম হবে না, তুমি বিছানা থেকে উঠে আল্লাহ তারে ঝুঁকে যাবে। তুমি ঝোঁকো? একবারও ঝোঁকো না। এ যুবক, 2 নাম্বার নিজের রাগ তুমি খেয়ে নাও। তোমার ভিতরে যে রাগ আছে, রাগটাকে তুমি খাও। কাম, ক্রোধ, লোভ, ওরা ঘর করেছে আমি পারিনি, ওরা জমি কিনেছে আমি কিনতে পারিনি, ওরা গাড়ি কিনেছে আমি পারিনি, এই লোভ। ভালো খাবো, ভালো পরবো, ভালো মাছ খাবো, গোস্ত কিনে আনো, মাছ কিনে আনো, ভালো খাবো, এই ভালো খাবো, লোভ কম করো। পেরেছো লোভ কম করতে? 5 ওয়াক্ত নামাজ পড়িলি মনে করে জান্নাতে যাবো, জান্নাত জানা মামুর বাড়ি। তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, এবার মায়া। মায়া কার মায়া? ছেলের সন্তানের মায়া, বিবির মায়া, বা বাপের মায়া, বন্ধুর মায়া, আত্মীয় স্বজনের মায়া। হুজুর আমিনউদ্দিন ভাই, মায়া আপনি কম করতে বলছেন। মায়া না হলে কি সংসার হবে? বিবি তো পালাবে, পালাবে না? যদি বিবিকে ভালো না বাসে, বিবি থাকবে? বিবিরা বললে হুজুর আমিনউদ্দিন ভাই, আমি স্ত্রী যদি আমার স্বামীকে ভালো না বাসি তো আমার সংসার হবে না, স্বামী তো তাড়িয়ে দেবে। বন্ধু আমার, আমার আব্বাজান, আমার মায়েরা, আপনাদের কদমে হাত রেখে বলি, বাবা ভালো করে বুঝুন, মায়া করো, সন্তানকেও মায়া করো, বিবিকেও মায়া করো, বিবি স্বামীকেও মায়া করো, বাপ মাকে ভালোবাসো, দুনিয়ার সকলকে ভালোবাসো, কিন্তু ওই প্রেমে যেন তুমি মজে যেও না। সবাইকে ভালোবাসো, আর জানের থেকে বেশি আমার নবীকে ভালোবাসো। ভালো সবকে বাসো, কিন্তু সবার মধ্যে সব থেকে বেশি নবীকে ভালোবাসো। আর যে সব থেকে বেশি নবীকে ভালোবাসবে, ওই ব্যক্তি নামাজ পড়বে, ওই ব্যক্তি রোজা রাখবে, ওই ব্যক্তি হজ করবে সমাত থাকলে, ওই ব্যক্তি দাঁড়িয়ে রাখবে, ওই ব্যক্তি মিথ্যা বলবে না, ওই ব্যক্তি পরে জমি ঠেলে চাষ করবে না, ওই ব্যক্তি ওজনে ফাঁকি দেবে না, ওই ব্যক্তি কারো গীবাত করবে না, ওই ব্যক্তি গাঁজা খাবে না, ওই ব্যক্তি মদ খাবে না, ওই ব্যক্তি সুদ খাবে না। কেন খায়? অর্থাৎ তার অন্তরে প্রেম নাই। ঠিক কিনা? প্রেম যদি থাকতো সুদ বন্ধ দিত। আপনার আমার বলাতে সুদ খাওয়া বন্ধ দেবে না। তুমি প্রেমের কথা বলো, আমার নবীকে যত প্রেম করবে তার মধ্যে তত জিনিস উৎপত্তি হবে। দাড়ি রাখার কথা তোমায় বলতে হবে না, প্রেম যখন হবে দাড়ি অটোমেটিক রাখবে। তোমার কাজ হলো প্রেম শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? প্রেম শিক্ষা দাও, প্রেম শিক্ষা দাও, প্রেম শিক্ষা দাও। ওরে আমার জান যুবক, আমার নবীকে আপনি চলে যান, চলে যান। গাছে ভালোবেসেছি, মাছে ভালোবেসেছি, পাহাড় ভালোবেসেছি, তৃণলতা রাসূলকে ভালোবেসেছি। যুবক, আপনি যদি মদিনাতে যান, আপনাকে যখন নিয়ে যাবে, আপনি যখন রিয়াজুল জান্নাতে যাবেন, এই রিয়াজুল জান্নাতে যাওয়ার পর আপনি রিয়াজুল জান্নাত থেকে বার হয়ে আসবেন, আপনার বাম হাতে একটা খাম্বা পাবেন। ওই খাম্বার ভিতরেই আছে একটি খেজুরের কাঠ, যাকে উস্তুনে হান্নানা বলা হয় রে বাবা। এখন সেটা খাম্বার ভিতরে আপনার বন্দি করে দেওয়া হয়েছে। ওরে আমার যুবক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে খুতবা দিতেছেন, ওয়াজ নসিহত করতেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। হঠাৎ কান্নার আওয়াজ কানে আসতেছে। রাসূলে পাক বলেন, কে কাঁদে, কে কাঁদে, কার কান্নার আওয়াজ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছুটে ছুটে দেখছেন, ঘুরে ঘুরে হঠাৎ দেখেন একটা খেজুরের কাঠ কান্না করে। কি বলতেছে? কাঠ কাঁদো কেন? কাঠ কথা বলতেছে, নবী গো, আপনার বিরহ সহ্য করতে পারি না হুজুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছেন, গিয়ে বলছেন, হুজুর আজ দেখতে উস্তুনে হান্নানা কান্না করে। প্রিয় নবী সাহাবায়ে কেরাম হুজুরদেরকে ছেড়ে দিয়ে উস্তুনে হান্নানার কাছে এসে হাজির হয়ে গেলেন। উস্তুনে হান্নানা, কাঁদিস কেন? মানুষের মতো কথা বলতেছে, দরুদি আমার
খুতবা যখন আমাকে নিয়ে আপনি দিতেন আমার কত আনন্দ হতো। আপনি আমাকে দূরে রেখে খুতবা দিচ্ছেন, ওয়াজ নসিহত করছেন, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিচ্ছেন। আমি উস্তুনে হান্নানা এইটুকু দূরত্ব সহ্য করতে পারি না, তাই কাঁদি। আমার নবী বলেন, উস্তুনে হান্নানা কাঁদিস না। ছোট বালকের ন্যায় আমার নবী পাকের কাছে ওই উস্তুনে হান্নানা কেঁদেছে। নবী আমার যখন গায়ে হাত দিয়েছে কান্না বন্ধ হয়ে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। এ যুবক, তুমি নবীর প্রেমে কাঁদো না। তোমার মা মারা গেলে তুমি কাঁদবা, বাপ মারা গেলে তুমি কাঁদবা, সন্তান মারা গেলে তুমি কাঁদবা, আত্মীয় স্বজন মারা গেলে তুমি কাঁদো, কিন্তু আমার নবীর জন্য তুমি কাঁদো না। যুবকরে, তুমি যদিও না কাঁদো, আমার আপনার নবী 63টা বছর আমাদের জন্য কেঁদেছেন। আজ মদিনার মাটিতে কান্না করে। যত বেশি পারো নিশিরাতে উঠে আমার কামলিওয়ালার প্রেমে কাঁদো, কাঁদো। খুব বেশি ভালোবাসে। এই জন্য বলে, দিন রাত কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শোয়ে কাঁদেন সোনার মদিনায়। আহা, সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শোয়ে কাঁদেন সোনার মদিনায়। জানের থেকে বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। নবীকে ভালোবাসো আর কাঁদো। তুমি ভুলে যেতে পারো, নবী কিন্তু তোমাকে আমাকে ভুলিনি। সারা রাত কাঁদতেছেন। যুবক রে, আমরা আরামে ঘুমাই আর আমার নবী বলেন, উম্মাত তুই ঘুমিয়ে গেলি, আমি নবী তো তোর জন্য ঘুমাতে পারি না। আর আমরা কিভাবে ঘুমিয়ে থাকি বিছানায়। এ যুবক, তোমার কবরে তোমার মা যাবে না, বাপ যাবে না, বন্ধু যাবে না, স্ত্রী যাবে না, স্বামী যাবে না, সন্তান যাবে না। কবরে যিনি যাবেন তিনি আমাদের নবী। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায়। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়। জোরে বলুন ভাই। আম্মা হালিমাতু সাদিয়ার ঘরে নবী আমার শুয়ে আছেন। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মাত সালামও জানাই। নবীরা কি সারা গায় গাছে সে সালাম জানাই। নবীরা কি সারা গায় গাছে সে সালাম জানাই। আসমানের চাঁদ জাগার খেলনা। মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল। জোরে জোরে বলো। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল। ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরা কোহায় তার গাড়ি। কারেন্টের সাওয়ারি বোরা কোহায় তার গাড়ি। আর সে আজম জাগার খেলনা। মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 6 নম্বর ইমাম, ইমাম জাফর সাদিক। উনি হলেন ইমাম আজম হুজুরের মুর্শিদ ও পীর।
7 নম্বর ইমাম ইমাম মোহাম্মদ কাজিম, 8 নম্বর ইমাম আলী রাজা, 9 নম্বর ইমাম তাকি আলী, 10 নম্বর ইমাম নাকি আলী, 11 নম্বর ইমাম হাসান আসকারি, 12 নম্বর ইমাম মেহেদি আলাইহিমুস সালাম ওয়া রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 12 ইমামের কথা যুবক আপনি যদি মদিনাতে যান, মদিনা মানওয়ারায় মসজিদ নববীরে আপনার কিনা দেওয়ালের গায়ে লেখা আছে 12 ইমামের কথাও। আপনি যদি আজমিরে যান, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জারি হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর মাজার মুকাদ্দাসের কাছে এই 12 ইমামের নাম লেখা আছে। হযরত আলী কারমাল্লাহুল কারীম, ইমাম হাসান পাক, ইমাম হুসাইন পাক, ইমাম জয়নুল আবেদিন, ইমাম বাকার, ইমাম জাফর সাদিক, ইমাম আলী রাজা, ইমাম মোহাম্মদ কাজিম, ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী, ইমাম হাসান আসকারি, ইমাম মেহেদি। চুরিকন সুবহান। এই 12 ইমাম। এখন ইসলাম কিভাবে আমাদের কাছে এলো? হে যুবক, ইমাম হাসান হোসাইনের আওলাদ গৌসে আজম আব্দুল কাদের জিলানী। জোরে বলুন। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন। ইসলাম কিভাবে জিন্দা হচ্ছে একটু মাথায় রাখুন। হে বাবাজি আমার, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলার মাতা এই দুশমনের দল, এজিদের সেনা সৈন্যরা কারবালার দৃশ্য আপনাদেরকে কি বলবো বাবা, জেনে রাখো। দিনের বেলাতে সূর্য অস্তমিত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। যুবক আমার, এই সন্ধ্যা হয়ে যাওয়ার পর আর আপনার কিনা দেখা গেল দিনের বেলাতেই অন্ধকার। যুবকের 61 হিজরিতে ইমাম হোসেন শহীদ হয়েছে। 61 হিজরির আগে সূর্যের কিনারা লালিমা হতো না বাবা, সূর্যের কিনারা সবুজ বর্ণের থাকতো। ইমাম পাক যেদিন শহীদ হয়ে গেলেন, ওই দিন থেকে সূর্যের কিনারা আপনার কিনা রক্ত বরণ হয়ে গেল। সূর্য প্রতিদিন উদিত হয়, ইমাম পাকের জন্য কান্না করতে করতে উদিত হয়, অস্তমিত হয়। সূর্য কান্না করতে করতে অস্তমিত হয়। আজ আমরা সেই ইমাম পাকের মোহাব্বত করনে ওয়ালা, ওনার আপনার কিনা শহীদ হয়ে যাওয়ার পর উনি ওনার এই মাথাটাকে পল্লবের ভিতরে দিয়ে আপনার টাঙিয়ে রেখে দিয়েছেন। সকাল যখন হয়েছে, ইমাম আপনার কিনা জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা নুকে আপনার কিনা ধরে নিয়ে গেছে। যুবক আমার, নিয়ে হাতে বেড়ে দিয়েছি আপনার হযরত যায়েনব সকালবেলা ফজরের নামাজের পরে শামে কারবালা সন্ধ্যা হয়ে গেল। সারা রাত তার ইবাদত বন্দেগি করে কাটিয়েছে রে বন্ধু। শুধু তাই নয়, ইমাম হোসাইন পাকের একটি কন্যা ছিল, নাম তার হযরত সাকিনা। কি নাম? সাকিনা হোসাইনের মেয়ে। 4 বছর, মতান্তরে কেউ 6 কেউ 7 বলেছেন। এই সাকিনা ছোট্ট মেয়ে। আব্বা আমার, এজিদের সেনারা এলো আর কানে ছিল তার বালি মানে দুল। এই দুলটা টেনে নিয়েছে, ছিঁড়ে নিয়েছে, কান ছিঁড়ে রক্ত বার হচ্ছে। শিশু সাকিনা বলেছিলেন, ও এজিদের সেনা সৈন্য, তোমাদের যে দুলের প্রয়োজন ছিল বললে তো আমি দিয়ে দিতাম, তোমরা কিসের জন্য আমার কান কেটে দিয়েছো? আমি তাকে সব হারিয়ে ফেলেছি। ছোট্ট ভাইকে হারিয়েছি, আলী আসগারকে হারিয়েছি, আব্বা হারিয়েছি। অন্ধকার হয়ে এসেছে বাবা। হঠাৎ করে সাকিনা আব্বা আব্বা করে কাঁদতেছেন আর বলছেন, আব্বা বিগত রাতে আপনার বুকে মাথা দিয়ে ঘুমিয়েছিলাম, আজ আপনাকে খুঁজে পাই না। হঠাৎ একটি জায়গা থেকে আওয়াজ আসছে, সাকিনা আমি হোসাইন তোমার আব্বু এখানে আছি। কারবালার অনেক ইতিহাস। ও আমার জওয়ান যুবক সোনামানিকেরা, হযরত যায়েনব একটা ছোট তলোয়ার নিয়ে দুশমনদেরকে বলছেন, কে আছো তোমরা? কেন আমাদের কোথা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ, কোথা আলী আকবরের দেহ, কোথাও আপনার জয়নুল আবেদিনের দেহ এমনি করে কারবালার মাটিতে পড়ে রয়েছে। যুবক, কারবালা কারবালা,
ইসলাম ইতিহাস খেয়াল রাখো বাবা, সোনামানিকেরা আমার, ওই কারবালার মাটি থেকে ইমাম হোসেন পাক হুজুরের আপনার কি না বোন হযরতে যায়েনব করলেন কি, হোসেনের মাথা যখন দেখতে পাচ্ছেন বল্লভে ঢোকানো আর আপনার বেহুশ হয়ে গেলেন তিনি। উনি বেহুশ হয়ে যাওয়ার পর হুঁশ ফিরেছে। এখন ভাই দেখা গেল জয়নুল আবেদিনের আপনার হাতে বেড়ি দিয়েছে, ভাইয়ের বেটাকে দিয়ে উটের নাঙ্গা পিঠে চাপিয়ে দিয়েছে। আর যায়েনব করলেন কি, সমস্ত মহিলাদেরকে আপনার জেজিদের সেনারা ধরে নিয়ে আপনার একের পর এক হাতে বেড়ি দিয়ে লাইন ধরে দিয়েছে, চলো নিয়ে যাব বাবা। এই বাবাজি সোনামানিকের রাস্তা দিয়ে যাচ্ছে, ইমাম হোসেন পাকের মাথা বল্লভে ঢুকানো, আলী আকবরের মাথা ঢোকানো, আলী আসগারের মাথা ঢোকানো, হযরত আব্বাস হুজুরের মাথা ঢোকানো, এইভাবে তারা চলতেছে বাবা। একাত্রা নয় রে বন্ধু, ওই কারবালার মাটিতে আপনার দেখা গেল ৭২টা মাথা। একাত্রা মাথা না, তখনকার নীতি ছিল যে যে যাকে মানে শহীদ করেছে তার মাথা তার হাতে থাকবে, প্রায় সেই পাবে। এখন এই মাথা নিয়ে যাচ্ছে সাথে, কার মাথা নিয়ে যাচ্ছেন? ইমাম হোসেন পাকের। তিনি কে? জান্নাতীদের সরদার। জান্নাতের আশা করছেন না? জান্নাতে যাব, জান্নাতে যাবেন কেমনে? যে সরদার জান্নাতে, তারই তো মাথা কেটে নিয়েছে। যুবক আমার সোনামানিক, হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলার মাথা আছে, একের পর এক মাথাগুলো নিয়ে যাচ্ছে আপনার সোনামানিকের। শুধু তাই নয়, রওনা দিয়েছে রাস্তায়। যেতে 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 এ বাবা একটা গির্জাদার একটা বড় আপনার পাদরি নিজের ছাদের উপরে বসেছিল, ওই ছাদ থেকে নিচে নেমে এসেছে। তোমরা কারা গো? কাদের মাথা নিয়ে যাও? আর মায়েদেরকে কেন তোমরা বেঁধে নিয়ে যাও? তারা বলতে চাচ্ছে এটি হলো আলী ইবনে আবু তালিবের মাথা, এটা হলো আপনার আলীর বেটা ইমাম হোসেনের মাথা। সঙ্গে সঙ্গে ওই পাদরি বলতেছে তোমাদের একটু চিন্তা ভাবনা হয় না? এমন মাথাকে তোমরা কেটে দিয়েছো যে মাথা দামি মাথা, দুনিয়া যদি একদিকে করে দাও হোসেন পাকের মাথার দাম হবে না। তোমাদের লজ্জা লাগে না? তুমি জানো যার মাথা তোমরা নিয়ে আসতেছো, ওই মাথা থেকে আমি ছাদের উপরে বসে বসে ঠোঁট নড়তে দেখতেছি। এই ঠোঁট নড়া দেখে কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার কানে এসেছে। আমি পাদরি সাই হতে পারি, তবে এই কাটা মস্তক থেকে আল্লাহর কোরআনের আওয়াজ শুনে আজ থেকে আমি কলেমা পড়ে নিলাম। খেয়াল করেন, ইসলাম জিন্দা হচ্ছে এই প্রথম কারবালার পর। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলার কাটা মস্তক আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। আমাদের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত আছে? নাই। আমাদের গজব হবে না কেন? আমাদের বাড়িতে মোবাইল চলে, সিরিয়াল চলে, সিনেমা চলে, আল্লাহর কোরআন মাজিদ। দরজায় যদি যাওয়া যায় আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শোনা যায় না, আওয়াজ থেকে ঘর থেকে আওয়াজ আছে গান, সিনেমা, সিরিয়ালের। ঠিক না? আল্লাহর বান্দা বান্দি, সাতরা পাঁচ যুবক জওয়ানেরা, আম্মা বোনেরা, আপনাদের কদমে হাত রেখে বলি মা, আজ যদি আমাদের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হতো, আমরা যদি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতাম, তাহলে আমাদের বাচ্চাগুলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা শিখে নিত। কিন্তু আমরা তো কোরআন মাজিদ তেলাওয়াত করা ভুলে গিয়েছি। আমার জননী আল্লাহ পাকের কোরআন যেন ভুলো না। ইমাম হোসেন পাক শিক্ষা দিচ্ছেন, আমার নানুর উম্মত, আমি হোসাইন কাটা মাথা নিয়েও আল্লাহর কোরআন তেলাওয়াত ছাড়িনি। তোমরা আমার নানুর উম্মত, জীবনে যতদিন বেঁচে থাকবে যেন আল্লাহর কোরআন তেলাওয়াত ভুলে যেও না। এই সোনামানিকের যে ঘরে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত হয় দৈনন্দিন, আল্লাহর রহমত ওই ঘরে বর্ষণ হয়। কিন্তু আমাদের ঘরে তেলাওয়াত হয় কিনে এনে কোরআন শরীফ দেখিয়ে দিতে ঘরে। যদি খুলে দেখা যায় তো দেখা যায় ময়লা ধুলো বালি। মায়েরা আল্লাহর কোরআন তেলাওয়াত করো,
অনেক মায়েরা দেখবেন গর্ভবতী যেই হয়ে যায় না, কি হবে, তাহলে ওষুধ খুব চেকে রাখবা। এই চেকে থাকে, ও কি আর করবে, তো বাড়ি বসে তো কাজ নেই, শুধু মোবাইল টেপে। সন্তান জন্ম নিয়েছে, 1-8 বছর বয়স হয়েছে, নানি গুতোচ্ছে, দাদি গুতোচ্ছে, মা গুতোচ্ছে, খা। তো বাচ্চা কি করছে বলেন, মোবাইলের দিকে দেখতে গালে দিচ্ছে, মা দিচ্ছে, দাদি দিচ্ছে, মোবাইল। মোবাইল ছাড়া খাবে না, এই ঠিক না? আশ্চর্য হয়ে গেলাম আমি, যে ছোট বাচ্চা কিচ্ছু বোঝে না, ও লাফালাফি দেখবে, ছোটাছুটি দেখবে, তাই খাবে। মা চিন্তা করো না, মা এখন সব ফাস্ট, তুমি যখন করো তো ফাস্ট, তোমার বাচ্চা হয়ে গেছে ফাস্ট, কিচ্ছু করার নেই। শুধু বলতে হুজুর তাবিজ করে দাও, আমার ছেলে কথা শোনে না। শুনবে কেমন করে? মা তুমি যে আল্লাহর কথা শোনোনি, তুমি যে নবীর কথা শোনোনি, তুমি যে ওলি আল্লাহর কথা শোনোনি, এখন তোমার কথা কি কে শুনবে? তুমি যদি মোবাইলে টিপতে কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত করতে, মোবাইলে টিপতে, ওয়াজ ও নসিহত দেখতে, এই মেশিনটা খুব ভালো, ভালো না? আবার এই মেশিনটা কিন্তু খুব খারাপ, ব্যবহারের উপরে ভালো, ব্যবহারের উপরে খারাপ। এ যেমন উপকারও করে তেমন ক্ষতিও করে। কত ঘর ভেঙে দিয়েছে, দেয়নি? আবার কত ঘর গড়ে দিয়েছে, কি বুঝলেন? কত ঘর এখানেও সব নাই, স্বামী ফেলে কেউ যায় তাই না, না এখানে যায় না। আর অনেক এরাও আছে যে নিজের বিবি ফেলে আবার অন্য কারোর বউ নিয়ে আসে না। আর এটা তো যাকে তো নাই, উপরন্ত আইবুড়ো ছেলে মেয়েরা এসব করে টরে না, খুব ভালো। আর যদিও করে থাকেন, যেহেতু আজকে জালসা দিচ্ছেন, আমিনুদ্দিনের কথা শুনছেন, আজ থেকে তওবা করুন, বাড়ি যাবেন, বিবির সাথে প্রেম মহব্বত হবে। আর একটা কথা বলি, 3 জায়গা ফাঁকা রাখতে নেই। নামাজ পড়তে যাবেন, জাগে পাশে জায়গা ফাঁকা রাখবেন না, কাতারে যখন দাঁড়াবেন। 2 নাম্বার, যখন বিছানায় শোবেন তখন ফাঁকা রাখবেন না। কেন? মাঝখানে যদি আপনি ফাঁকা রাখেন, ইবলিস শয়তান ঢুকিয়ে বলবে, এই আগেই ক্ষমা চেয়ে নি, আমি আগেই ক্ষমা চাই। সাদ্দাম কারুর নাম যদি হয়, দুঃখ নিও না বাবা, সাদ্দামের মা তোর স্বামীর থেকে তোর খালাতো ভাই দেখতে ভালো, এখানে পড়ে রয়েছিস কেন? রাতে 11টায় ক্যারাম বোর্ড খেলে বাড়ি আসে, মাঝখানে ইবলিস ঢুকিয়ে গুতো দিচ্ছে ওকে, তোর স্বামীর থেকে তোর খালাতো ভাই দেখতে ভালো, ফুফাতো ভাই দেখতে ভালো, দেওয়ার দেখতে ভালো। এখন এই যখন ওর ব্রেনের ভিতরে ইবলিস ওয়াসওয়াসা দিয়ে দিয়েছে, তখন ও কিচ্ছু বলে না, ও তো একদিকে মুখ করে আর একদিকে মুখ করে শুয়েছিল। আল্লাহর হাবিব বলেন, তোমার স্ত্রীর মাথার চুলে মাথা দিয়ে ঘুমাবে। যদি মায়া না থাকে, তাহলে মায়া পয়দা করার জন্য দরজায় যাবে, প্রথম সালাম দেবে। কি দেবেন? এখন কি সালাম দেবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এ বাবা, মনে করুন আপনি আজকে গিয়ে রাতের বেলা বাড়ি গেলেন, গিয়ে সালাম দিচ্ছেন, সাদ্দামের মা বলবে, কোন পাগলা মৌলুরা শুনে গেছো, এতদিন দেওনি আজ দিচ্ছ, বলবে না? কিন্তু সালাম দাও, মোহাব্বত বেশি হয়। নবী বলেছেন, নবীর কথা মিথ্যা সত্য। সালাম দিবেন, সালাম দিলে কি হবে? মোহাব্বত বেশি হবে। আপনার ভাইয়ের সাথে আপনার কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে, কিছু করতে হবে না, আপনি সালাম দেন, জোরে বলেন। ওই ব্যক্তির জন্য জান্নাত। ইবাদতও করে, ঝামেলার পরে নিজে যে আগে কথা বলে, অন্যায় ধরেন ইমাম সাহেবের, আমি যদি আমার 2 ভাই ঝগড়া করেছি, আমি বড় উনি ছোট, এখন আমি বড় হওয়ার পর ভুলও না, তারপর আমি যদি আগে গিয়ে কথা বলি, নবী বলেন ওই ব্যক্তি জান্নাতি। আর আমরা কি করি? আর ঘাড়ে মুন্ডু থাকতে কথা কথা হবেই না। তাহলে আমরা নবীর শিক্ষা কি শিখলাম? আব্বাজি আমার, খুব ব্রেনের ভিতরে রাখবেন, ইসলাম জিন্দা হয়েছে কারবালার পরে। ঈসাই কালেমা পড়ে নিয়েছে, মুসলমান হয়েছে, কিছু খাবার এনেছে ঘর থেকে, মায়েদেরকে খেতে দিবেন। এসিদের সেনা খাবারগুলো ফেলে দিয়েছে, মায়েদের খেতে দিলেন না।
আরো একটু আগিয়ে গিয়েছেন বাবা, এক গির্জা ইসাই আছে গির্জার ভিতরে। এমন সময়তে বাইরে বেরিয়ে গেছে, কে তোমরা কারা এসেছো, কাদের মাথা নিয়ে এসেছো? সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় তেজিদের সেনা সৈন্যরা বলে, ও বাবা গির্জার ব্রাহ্মণ আর পুরোহিত বাবাজি, আপনার গির্জাতে আমরা আজকে থাকবো রাতের বেলা, সকাল বেলা আমরা চলে যাব। গির্জার পুরোহিত বলে, ঠিক আছে তোমাদের রাখতে পারি, তবে তোমাদের কাছে আমার একটা দাবি, ওই মাথাটা যে তোমরা পল্লব ঢুকিয়ে রেখেছো, আজ রাতের এক রাতের জন্য ওই মাথাটা আমাকে দাও। বলে মাথা দেওয়া যাবে না। এই মাথা যদি দেই তাহলে আমাদের যে সরকার এজিদ, ওখানে পৌঁছাতে পারবো না, অসুবিধা আছে, কোন রকম অসুবিধা হয়ে গেলে। বলে দাও, আমি গির্জার পুরোহিত যত কিছু ইনকাম করেছি আমার জীবনের সমস্ত ইনকাম তোমাদেরকে দেব, শুধু এক রাতের জন্য মাথাটা আমাকে দাও। জোরে বলুন না। এ বাবা, এই ভারত এমন একটি দেশ, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ডোম ডোকলা মুচি মেতো একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাস করে দেশটার নাম ভারত। আমাদেরও এই দেশের জন্য প্রেম আছে। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, রাসূল বলেন নিজের দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এখন যদি কেউ বলে ভারত ছেড়ে দাও, তা আমরা দেব। ভারত তো আমাদের সবার, হিন্দুদেরও যেমন হক, জৈন খ্রিস্টান মুচি মেতো ডোমডোকলার যেমন হক, আমাদেরও তেমন হক। যদি বলেন কেমন করি হুজুর, তাহলে একটা দলিল দিচ্ছি। এই ভারতে আদম নবী এসছেন না? এসছেন না? শ্রীলঙ্কায় এসছেন তো? তাহলে আদমের সন্তান আমরা, যত দুনিয়ার মানুষ সবাই। ডোম ডোকলা মুচি মেতো মুসলমান বলেন যাই বলেন, সবাই কার সন্তান? আদমের। তাহলে ওনাদেরও যেমন হক, আমাদেরও তেমন হক। এই জন্য কাজী নজরুল বলে গেছেন, আমার এক বিনতি দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার। এই তো মিল মোহাম্মদ। কেন ঝগড়া থাকবে? ওদের মধ্যে বলে পীর ধরো, মানে ওরা বলে গুরু ধরো আর আমরা বলি পীর ধরো। ওরা বলে দীক্ষা লাও আর আমরা বলি মুড়ি ধাও। দেখবেন অনেক মুসলিম দাদারা দিদিরা গলায় মালা দিয়ে ঘোরায়, বলে বাবা মা গলায় মালা কেন? আপনার গুরু কোথায়? কেউ আমার গুরু লক্ষ্ণৌ, বিভিন্ন এলাকার নাম করেন। এই গলায় মালা দেওয়া, দেখবেন যে কুত্তার গলায় পাটা মানে একটা পটি লাগানো আছে, ওই কুত্তা অ্যাক্সিডেন্ট করলো তার হিসাব দিতে হয় মালিকের কাছে। আর যে কুত্তার গলায় মালাই নাই, পটি নাই, ও কুত্তা কত লরিতে চাপা পড়ে মরে যায়, কোনো খোঁজই নাই। ঠিক কিনা বলেন? যে কুত্তার গলায় পাটা দেওয়া আছে, এ কুত্তার ক্ষতি করলে হিসাব দিতে হয়। বিক্রি হয়ে যাও মুর্শিদের কাছে। ওনারা বলেন গুরু মহাহিতে গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সবিষয়, কহে না কবু শরমে। গুরু মহাহিতে গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে। এই জন্য আমি গজলে বলি, ওমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, মন ভক্তি ভরে গুরু ধরে ওগো কর সাধনা। সঠিক পথের পাবে সন্ধান, হেলা করো না, মন ভক্তি ভরে গুরু ধরে কর সাধনা। কথা বুঝতে পারছেন? গুরু মানে পীর ধরার কথা বলছে। ফুলের মধ্যে মধু আছে, ওরে গোবরে কি তার টের পেয়েছে। ফুলের মধ্যে মধু আছে, গোবরে কি তার টের পেয়েছে। কেবল মৌমাছি মধু চুনেছে,
মধুপূর্ণ মৌচা খানা, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। সোনার খনি থাকলে তোমার ওগো সদন নইলে সবই বেকার। সদনকারী হয় স্বর্ণকার। ভালো করে বুঝবেন, সোনার খনি, এই কলবের কত দাম, রুহুর কত দাম। আমাদের মধ্যে কলব, রুহু, সির, খফি, আকফা, এই 5টি লতিফা আছে। এই লতিফা যার জীবিত, ওই ব্যক্তি মরার পরও অমর। জোরে বলুন না। তাহলে এগুলো আমাদের মধ্যে আছে, এগুলো তো সব নিস্তেজ হয়ে আছে, মরে রয়েছে। আর ওইগুলো যার মরা, ওই ব্যক্তি মরা, ওই ব্যক্তি মরা। আর এইগুলো যে জিন্দা, সোনার খনি থাকলে তোমার সদন নইলে সবই বেকার। মনে করুন সোনার খনি আছে আপনার, আপনি 1 দোলা সোনা এনে তার রাখতে পারবেন না, হাতেও দেওয়া যাবে না, গলায়ও দেওয়া যাবে না, কোথাও ব্যবহার করা যাবে না। যদি আপনি মনে করেন স্বর্ণকে ব্যবহার করব, তাহলে আপনাকে ছাঁচে ফেলতে হবে। যাহা বানাবেন, আংটি বানানো হলে আংটির মতো ছাঁচে, মালা তৈরি করতে হলে মালার মতো, কানের দুল করতে হলে কানের দুলের মতো, নাক ফুল করতে হলে নাকের ফুলের মতো, এক এক ছাঁচে আপনাকে ফেলতে হবে। ওই ছাঁচে ফেলার পরেই সে তো অলংকার তৈরি হবে। নইলে সোনার খনির তো কি দাম আছে, ব্যবহার করা যায় না, কোনো দাম আছে? আপনার যে কল, রুহু, সির, খফি সবই দামি, কিছুই ব্যবহার হয় না। এই মোবাইল বানিয়েছে মানুষ, এখান থেকে ফোন করলে দিল্লিতে ছেলে কেমন আছে, বিবি কেমন আছে, বাপ কেমন আছে দেখা যায়। আর বাড়ির পাশে বাপ ঘুমিয়ে আছে মাটির নিচে, কি অবস্থায় আছে আমরা বুঝতে পারি না। কি বুঝলেন? মানুষের বানানো মেশিনের দাম বেশি না আল্লাহর বানানো মেশিনের দাম বেশি? এই যে মেশিনগুলো বানিয়েছে কে? আল্লাহ না? হ্যাঁ, এই মেশিন যদি আমরা জিন্দা করতে পারি না, এর ভিতর থেকে যে চলে যাবে আমি, এই কাঠামোর কোনো দাম নাই, কিন্তু এর মধ্যেই মূল্যবান জিনিস আছে। এই 60-70 বছরের মধ্যে এইগুলোকে আমাদের জীবিত করতে হবে। আর জীবিত করে যদি আমরা মরতে পারি, কবরে আপনার কাফনে দাগ লাগবে না। কথা বুঝতে পেরেছেন? খালি মুখে বলা নয়, কলব আল্লাহ বলবে, সির আল্লাহ বলবে, রূহ আল্লাহ বলবে, খফি আল্লাহ বলবে, আকফা আল্লাহ বলবে, তারপরই তো হবে জীবন। নইলে এই যে প্লাস্টিকের ফুল সামনে দেখতে কত চকচক চকচক করছে, সুগন্ধ নেই, সুগন্ধি নেই। ঠিক আপনার আমার যতই চকচক করুক না কেন ওপর, ভিতরে যদি আমার নবীর ইশকের সুগন্ধ না থাকে, আমাদের 1 পয়সা দাম নেই। খালি মুখে বললে সুগন্ধ হয় না, নবীর প্রেমে মাতোয়ারা হতে হবে। যেমন দুধের সঙ্গে পানি দিলে দুধকে আর আলাদা করা যায় না, পানিতে দুধ মিশালে, ঠিক তুমি তোমার মুর্শিদের সঙ্গে মিশে যাও। মুর্শিদের দয়া হবে, নবী পাকের দেখা পাবে। নবীকে যেই পাবে ফানাফির রসুল হয়ে যাবে। সেই ফানাফির রসুল হওয়ার পর নবীর মাধ্যমে তুমি রব পেয়ে যাবে, তখন তুমি ফানাফিল্লাহ হয়ে যাবে। যেই ফানাফিল্লাহ হবে, আল্লাহ দয়াতে তুমি বাকাবিল্লাহ, ফানাফিল্লাহ, অবশিষ্ট জীবন তুমি পেয়ে যাবে। এই অবশিষ্ট জীবন পেল যে দুনিয়াতে আসল মানুষ হলো সে। নইলে আমাদের কোনো দাম নাই। কথা বুঝতে পারছেন আমার? আপনি নিজেকে, অনেকেই কিন্তু আপনাকে কথা বলবেই না। দেখেন আমরা কলেমা পড়ি, ইসলামের স্তম্ভ কয়টা? 5টি। প্রথম নাম্বার কলেমা। কি কলেমা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো লা অর্থ নেই, কোথা থেকে বলবেন? আপনি তো জানি না, জানেনই না। লা নাভির নিচে থেকে হবে। এইখানে যে একটা লতিফা আছে, এই লতিফাটা বিশাল বদ, খবিস। এর নাম হলো নাফসে আম্মারা। কি নাম? কি নাম? নাফসে আম্মারা। বিশাল বদমাইশ। এর যত আশা, এর যত ভরসা, এ হলো সব থেকে বদমাইশ। কথা বুঝেছেন? এ বাবা, আমি জানি না কার জীবনের শেষ, হয়তো তোমার সঙ্গে আর দেখা হবে না বাবা। আপনিও চলে যেতে পারেন, আমিও চলে যেতে পারি।
কথাগুলো শুনে নেন, যদি একজন আমল করেন আপনারও লাভ আমারও লাভ। এই লা, এখান থেকে লা অর্থ নেই, কিছুই নেই। এরপর এই নাভির আপনার দুই স্তনের মিডল যে নরম হাড্ডি আছে না, এইখানে লা ই, এখানে কি হবে ই, লা ই, এখানে হলো খফি, লতিফায়ে খফি, এটার নাম নাফসে আম্মারা, এটার নাম লতিফায়ে সির, এটার নাম লতিফায়ে খফি, মাথার তালু, এটা লতিফায়ে আকফা। তাহলে এই চারটে সেন্টার হবে লা ই লা হা, নেই কোনো মাবুদ। কথা বুঝতে পারলেন? বুঝতে পারলেন তো নাকি? লা ই লা হা, আপনি মুখে বলছেন আপনার সেন্টারে আঘাত হয় না, তা কাজ হবে কি? স্টেশনে তো আপনাকে রুকতে হবে। আপনি ট্রেন চালিয়ে যাচ্ছেন কিন্তু আপনি স্টেশনে বোঝেন না, প্যাসেঞ্জার উঠেছে, এখন প্রথম ওঠে আর শেষে শেষ, মাঝখানে একটা নাই, আপনি জানেনই। এইগুলো জানতে গেলে কামেল মুর্শিদের দরকার, যে মুর্শিদের কথা আল্লাহ কোরআনুল মাজিদ সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে বলেছেন, আমরা 5 ওয়াক্ত নামাজে গিয়ে বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই হলো সঠিক পথ, এর বাইরে সব পথ বাতিল পথ, জাহান্নামী পথ। তাহলে কয়টা বললাম? 4টি বলেছি না? নাফসে আম্মারা, লতিফায়ে সির, লতিফায়ে খফি, লতিফায়ে আকফা, লা ই লা হা। এরপরে শব্দ কি? ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। বাম স্তনের 2 আঙ্গুল নিচে হলো কল, ডান স্তনের 2 আঙ্গুল নিচে হলো রুহু। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? 4টেতে বাদ হবে আর 2টো তো প্রতিষ্ঠিত হবে। এই 2টোতে প্রতিষ্ঠিত হবে। কে প্রতিষ্ঠিত হবে? আল্লাহ। জোরে বলুন। যার কলবে আল্লাহ ও ব্যক্তি মরে না, যার রুহুতে আল্লাহ সে মরে না। মরে তো ওই যার কলবে আল্লাহ নাই, শুধু জবানে আছে। কথা বুঝতে পারছেন? যার জবানে আল্লাহ কলবে নাই ও তো মরবেই, ওর জন্য কবরে আযাব হবে, কিন্তু নেককারের জন্য আওয়াজ নাই, আযাব নাই। মায়েরা, আপনাদের কাছে অনুরোধ করবো, আমার মা যারা আজকে জালসা এসেছেন, মা আপনি যদি নেককারিনী হন, আপনার স্বামীর আগে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। যদি বলেন হুজুর কেমন করে? কারণ দোয়া কবুল হওয়ার জন্য হালাল রুজি খাওয়া শর্ত। আমি আমিনউদ্দিন যত বড়ই হুজুরগিরি করি না কেন, আমরা কিন্তু সবসময় হালাল খাবার খেতে পারি, হালাল খাবার খেতে পারি না। এজন্য মায়েদের দোয়া আগে কবুল হবে। তার কারণ স্বামী যেমন করি ইনকাম করে আনুক না কেন, একজন নারীর জন্য, স্ত্রীর জন্য তাহা হালাল। জোরে বলুন। এখন অনেক মা আছে নামাজই পড়েন না, আছেন না? নাই? ও আমার জননী মায়েরা, আপনাদের কদমে আমি হাত রেখে বলি, মা আপনারই মতো একজন মা আমাকেও পেটে রেখেছিলেন জননী। ভালো করে শোনেন, স্বামী আর স্ত্রী 2 জনাতে তর্ক হয় একদিন। স্বামী ছিল এমন নেককার, প্রতিদিন নহরের ওই পারে কর্ম করতে যেত, নহরে যাইয়া বিসমিল্লাহ বলে আর নহর রাস্তা হয়ে যায়, আর ও পারে কাজ করে আবার বিসমিল্লাহ বলে, নহরে রাস্তা বেনে যায়, পার হয়ে আসে, যেই পার হয়ে যায় আবার রাস্তা ভেঙে যায়, যেমন তেমন হয়ে যায়। স্বামী স্ত্রীতে একদিন মায়ার গল্প হয়, হতে হতেই বলতেছে, বিবি তুমি জানো আমার কত ক্ষমতা? বলে কেমন ক্ষমতা? বলে আমি নহরে যাই, কোনো নৌকা নেই, বিসমিল্লাহ বলি রাস্তা তৈরি হয়, নদী নহর পানির ওপর দিয়ে রাস্তা তৈরি করে পারে যাই আর আসি, জানো আমার সম্পর্কে? স্ত্রী তখন বলে, স্বামী এটা যদি আপনার কৃতিত্ব হয় তাহলে পরীক্ষা হবে কালকে। বলি ঠিক আছে হবে। স্বামী তো আর জানে না ব্যাপার কি। এখন বিবি নিজের মতো করে প্রতিদিনের মতো রান্না করে ঠিকভাবে গুছিয়ে দিয়েছে, স্বামী কাজে গেছে।
নহরে গিয়ে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, রাস্তা হচ্ছে না, পা ঢুকে যাচ্ছে। একবার, দুইবার, তিনবার, 7 বার বলেছে, হয়নি। ফিরে এসে, কি গো যেতে পারলে না সাদ্দামের আব্বা? রাগ করে না, কারণ নাম হলে রাগ করে না, এটা একটু সহজ মুখে এসে যায় তাই বলি, রাগ করে না। আপনাদের বলিনি, এটা উদাহরণ। আজ যেতে পারলেন না, যেতে পারলেন না, তখন বলছে, আরে কি ব্যাপার আমি বুঝতেই পারলাম না, প্রতিদিন যেমন যাই আজও গিয়ে একবার বললি রাস্তা হয়, 7 বার বলিস তাও হয়নি। তখন স্ত্রী বলছে, তুমি পারবা না তো যেতে, আমি জানতাম। কেন জানো? ও আমার স্বামী, কথাটা শুনে নিন আপনি, কথা বলি আমি দামি, শোনেন স্বামী। আপনি যে প্রতিদিন যেতেন, আমি প্রতিদিন পবিত্র অবস্থাতে আল্লাহর কোরআন নবীর দরুদ পড়তে পড়তে রান্না করে দিতাম, ওই খাবার আপনি খেয়ে চলে যেতেন, বিসমিল্লাহ বলে পা দিতেন, নহরে রাস্তা তৈরি হতো। আর আজকে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করিনি, দরুদও পড়িনি, উযুও বানাইনি, নাপাক অবস্থাতে রান্না করে দিয়েছি। এই জন্য তোমার জবানে বিসমিল্লাহ বললে তার তাসির পাওয়া যায় না। স্বামীর দোয়া কবুল হতে গেলে স্ত্রীকে আগে ভালো হতে হবে। কথা বুঝতে পারেননি? স্বামীর দোয়া কবুল করাতে গেলে স্ত্রীকে আগে নেককারিনী হতে হবে, কারণ স্ত্রীর হাতে হলো স্বামীর সকল মন্ত্র, নাকি? ও আমার জননী, আমার নবী বলেছেন নারীদের সম্মান কত বেশি। কোন নারী যদি ভালো হয়, তার গর্ভে নেক সন্তান জন্ম নেবে, গৌস পাকের দিওয়ানা জন্ম নেবে, গরিব নওয়াজের প্রেমিক জন্ম নেবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মাইনুদ্দিন সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা নু খাজা গরিব নওয়াজ, মায়ের নাম মাহিনুর, আব্বার নাম গিয়াসউদ্দিন। মাহিনুর বলেন, আমার সন্তান যখন আমার পেটে আসলো, আমি পেটে দেখতাম আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ হতো। এমন আমি মাহিনুর আওয়াজ শুনেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মাহিনুর কিছু বুঝতে পারতাম না, হঠাৎ আওয়াজ ভেসে আসতো, মাহিনুর চিন্তা করো না, তোমার পেটে যিনি আছে আমি আল্লাহর বন্ধু। মা তেলাওয়াত করে কোরআন, সন্তান তেলাওয়াত করছে কোরআন, সুবহানাল্লাহ। আর আমার মায়েরাও দেখে সিরিয়াল, সন্তান জন্ম নিয়ে অল্প দিনের মধ্যে শুরু করে দিয়েছে কি খেলা, কত রকমের কার্টুন। কার্টুন না দেখলে আর খায় না। যেসব ছেলেরা, বাবারা, তোমাদের কাছে অনুরোধ করি, বাবা হাত ধরে বলি, যারা ওই ফ্রি ফায়ার খেলো, ফ্রি ফায়ার খেলছে না অনেক ছেলেরা, বাচ্চারা, খেলো না বাবা। এটা এটা অ্যাকচুয়ালি মানে ইংরেজরা উত্থাপন করেছে, কেন জানেন? এসব বাচ্চাদের মেধাটাকে নষ্ট করার জন্য। এদের যে খেলার দিকে যেন মনটা চলে যায়, পড়াশোনার দিকে, লেখাপড়ার দিকে যেন ব্রেনটা না যায়, এজন্য এই খেলা একদম বাচ্চাদের দেবে, হাতে মোবাইল না দেওয়াই ভালো। কথা বুঝতে পারেননি? যারা খেলছো, এ বাবা অনেক জায়গায় দেখেছি, এক জায়গায় সেদিন গিয়েছি তো, হুজুর আপনি জানেন আর কি খবর? তাহলে আমার ছেলে রাতের বেলা নাকে মেরেছে, নাকে ফাটিয়ে ফেলেছে নাক। কিভাবে? ওই যে মার মার মার, কি করে মার মার মার, এই মার মার করতে গিয়ে তো ঘুমিয়েছিল, ওই রাতে মার মার করতে ঢিসুম করে। এর জন্য দায়ী কে? আমরা। সন্তানের দোষ দিও না বাবা। আমি যদি আম গাছ লাগাই আম গাছ হবে, জাম লাগাই জামই হবে। আম গাছ লাগিয়ে কলা খাওয়ার আশা করলে হবে না বাবা। আপনি যদি নেককার হন, নেককারিনী হন, তাহাজ্জুদ গুজার হন, আপনার কলব যদি আল্লাহ বলে, আপনার রূহ যদি আল্লাহ বলে, বাবা গাছ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। গাছ তুমি, আমি আমিনুদ্দিন যত বড়ই হুজুর হই, আমার কথা রাগ করছেন? রাগ করলেন? কিছু করার নেই আব্বা, জীবনে দেখা হবে কিনা জানি না। আমি যদি আল্লাহ আল্লাহ রসুলের স্বার্থে কথাগুলো বলছি, তাহলে আমাদের এই কলব জারি করতে হবে। জমি মেলি
होती, ज़मन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे बोल, যারা নবীর গোলাম তাদের কাফন ময়লা। जो नामे मुस्तफा चुमले नहीं दुखती कभी आंखें, पहन ले जो प्यार उनका वो बदन मैला नहीं होता। मन চাইছে আল্লাহর ওলির দরবারে যান, যান ফুরফুরায় চলে যান, যান আজমির চলে যান, যান পাঞ্জাব চলে যান, কেন যাবেন না? আল্লাহর ওলির দরবারে যাওয়ার দুটো নিয়ম বলি আমি। এক, অগাধ বিশ্বাস নিয়ে যাবেন। দুই, আলেম হয়ে যেও না, মুফতি হয়ে যেও না, মুহাদ্দিস হয়ে যেও না, কারি হয়ে যেও না, বক্তা হয়ে যেও না। ওই আল্লাহর ওলির দরবারের কুত্তার থেকেও নিজেকে নিকৃষ্ট ভেবে যাবেন, তাহলে কিছু পাবেন। আর যদি মনে করেন আমি একজন হুজুর, দাদা হুজুরের দরবারে আইছি, কচু বাবা কচু, কারণ নামাজে তুমি বলেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই কথা বুঝতে পারছেন? তাহলে মুফতি হয়ে মুহাদ্দিস হয়ে আলেম হয়ে দরবারে যেও না। তুমি আলেম আসো সত্য, মুফতি আসো সত্য, কিন্তু নিজেকে এত ছোট ভাবো, কুত্তার থেকেও খারাপ। খাজা গরিব নওয়াজের দরবারে গিয়ে লাভ আছে, ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের দরবারে গিয়ে লাভ আছে, যদি আপনার এই দুটো জিনিস আপনার সঠিক হয়, তাহলে ওই ওলির মাধ্যমে আল্লাহর রহমত অবশ্যই আপনার প্রতি নাজিল হবে। বোঝা যায়নি? আব্বা আমার, আমি আমিনুদ্দিন গুনাহগার, আপনাদের কাছে বলবো আগামী বছরও যাতে জালসাটা হয়, এজন্য আমি এই হাতে আল্লাহর খানায় কাবা ধরে এসে গেলাব ধরেছি, একটু দোয়া করবো বাবা। এই জন্য আমি চাইবো আগামী বছর যদি আপনারা কেউ 5,000 10,000 টাকা দিতে পারেন, দিলে লাভ হবে। কেন জানেন? এটা নবীর দিবস, নবীর মোহাব্বত। আবু জাহেলের নাম শুনেছেন? আবু লাহাবের নাম শুনেছেন? শোনেননি? বাবা, আবু লাহাব ভালো মানুষ না খারাপ মানুষ? কাফের মানুষ। এখন আমার নবী দুনিয়ার জমিনে আগমন করার দিন বলতেছে, এই দাসী তুই দেখ, যা যখন নবী জন্ম নেবে আমাকে সংবাদ দিবি, তোকে আজাদ করে দেব। হঠাৎ এসে সংবাদ দিয়েছে আব্দুল্লাহর বেটা দুনিয়ার জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন। এই আঙুলটা ইশারা করে বলে, যা তোকে মুক্তি দিলাম। খুব সার কথা। এই আঙুলটা দিয়ে ইশারা করে, যা তোকে আজাদ করে দিলাম। কেন? হিংসা মনে, মানে হিংসা মনে এই নিয়ত করেছে, মুক্তি দিয়ে দিয়েছে। প্রতি সপ্তাহে যখন সোমবার আসে নিজের আঙুল চষে আর এক সপ্তাহের পিপাসা মিটিয়ে নেয়। কোরআন বলছে, আমিনুদ্দিন বলিনি, রব্বুল আলামিনের কোরআন সাক্ষী দেয়। তো এত বড় দুশ্মন যদি নবীর আগমনের আনন্দে দাসী মুক্তি দিয়ে যদি আরাম পায়, তাহলে আমরা পাবো না? পাবো। হে যুবক, আল্লাহ কোরআন শরীফের 10 নম্বর সূরায় সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেছেন, যদি কেউ নবীর আগমনের দিনে আনন্দ করে, তাহলে আমি আল্লাহ পাক যদি আনন্দ করে কিছু ব্যয় করে, আমি আল্লাহ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, ও যা অর্জন করে রেখেছে আমি আল্লাহ তার থেকে বেশি দান করব। এজন্য বলবো আল্লাহ রাস্তে মায়ের নামে, আব্বার নামে, দাদা দাদির নামে, সন্তানের নামে, বিবির নামে কে আছেন 5,000 টাকা দিতে পারেন, আগামী বছর দিবেন, আজ নয়, সামনে বছর জালসাতে দিবেন। দোয়া করবো আল্লাহ যেন আপনার বালা মুসিবত দূর করে যায়। বাবা, জীবনে দেখা হবে কিনা জানি না। আব্বা আমার, কত বছর পর তো এলাম, কত জনা নাই, মনটা বড় কাঁদে। আল্লাহ, তারা ছিল আজ নাই। এই 5 বছরে কত কেউ কি মরিনি আপনাদের গ্রামে? অনেকেই মরে গেছে। আবার কবে দেখা হবে, বাঁচবো কিনা তার দেখা হবে জানি না। কেউ আছেন 5,000 টাকা দিবেন, একটা সন্তান নাই, মায়ের জন্য দিবেন, আব্বার জন্য দিবেন। টাকা পয়সা কিছু সঙ্গে যাবে না। একদিন তোমায় মরতে হবে,
তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। 5000 হবে না বাবা। কি নাম বাবা? সাধন শেখ। নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন। সাধন নামে জানো কোথায় বসেছিল, জলদি করে 5000 টাকা ওয়াদা করে গেল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। দানকে কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর। 2 নাম্বার একজন হয় না বাবা, দোয়া করব আপনাদের জন্য। 2 নাম্বারে একজন 5000 টাকা হবে। আলী ফাতেমা হাসান হোসাইন নবী 5 পাঞ্জাতন, 5000 এ 5 মিল হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন হয় না 5000 টাকা দিবেন 2 নাম্বারে। একজন হয় না যুবক, কি নাম? মোহাম্মদ সাদ্দাম মন্ডল। নারী থেকে আল্লাহ দান কবুল করো। আল্লাহ আমার বাবা সাদ্দাম, তিনি দেবেন 5000 টাকা। আল্লাহ পকেট যেন জীবনে না হয় ফাঁকা, স্বপ্নের মাঝে দানকারীর সঙ্গে আমার নবীর যেন হয় দেখা। 3 নম্বরে একজন হবে না যুবক, জলদি বলুন বাবা, জলদি বলুন, সময় কম। কত টাকা কত দিকে যাবে, পয়সা কত দিকে যাবে? 50000 টাকার মোবাইল, 30000 টাকার মোবাইল ব্যবহার করি, 5000 টাকা নবীর মোহাব্বতে দেন। আল্লাহ ওয়াদা করেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি আল্লাহ পাক তা যা ওয়াদা করেছি, যা উপার্জন করেছি, আমি আল্লাহ বেশি তাদের আতা করব। জোরে বলুন। 3 নম্বরে একজন হবে বাবা, 5000 টাকা দেবে। হয় না? কি নাম বাবা? জামাল, মোহাম্মদ জামাল শেখ। আল্লাহ কবুল করে নিন। 5000 টাকা দেবেন। আল্লাহ বালা মুসিবত দূর করে দিন, সন্তানাদি নামাজি বানিয়ে দিন, রুজি রোজগারে বরকত দান করুন। আল্লাহ পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউস ইয়া গাউস, নারে খাজা, নারে হায়দারি। এবার একটা তাকবীর দেব, আপনার উত্তরে বলবেন আবু বকর, আবু বকর। গলি গলি নগর নগর, আরো জোরে, গলি গলি নগর নগর, নারে তাকবীর। বাবা 4 নম্বরে একজন হয় 5000 টাকা। 4 দেখেন, নবী সাহাবী 4 জন, আল্লাহ শ্রেষ্ঠ ফেরেশতা 4 জন, নাকি? 4 এ 4 মিল হবে। নাই নাই, 4 নম্বরে দিবেন। দেখেন আপনি আযান দিতে যাচ্ছেন, 4 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন না? প্রথমে 4 বার বলেন না? আসেন বাবা, 4 এ 4 মিল হবে, একজন দিবেন। 5000 টাকা দেবেন, বেশি চাই না আব্বা, কিছু সঙ্গে যাবে না।
হে যুবক 5,000 টাকা নিয়ত করুন মনে মনে, বাবা কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনাদের এখানে মায়েরা 1,000 টাকা করে পায় না? ভান্ডারে ঢোকে তো, মায়েদের দিকে খাতা আর কলম নিয়ে যাও, কমিটির ছেলে যে আছো, আমার মায়েদের অনুরোধ করো, মা দোয়া করবো আল্লাহর কাছে স্বামী স্ত্রীর যেন মোহাব্বত বেশি হয়, স্বামী যেন তোমাকে ফেলে অন্য কারোর সাথে যেন কট লাইনে সম্পর্ক না করে, দোয়া করব। আজ 1,000 টাকা করে যেমন ভান্ডারে ঢুকছে, নবীর মোহাব্বতে দান করো, আজকে দোয়া যদি কবুল হয় তো স্বামী স্ত্রীতে মোহাব্বত পয়দা হবে। আমরা তো কালকে জোর করে করছি না, তো জায়েজ তরিকাতে দোয়া করব, তো কবুল হবে না কেন? ঠিক কিনা বলে? স্বামী স্ত্রী মোহাব্বত বেশি হবে, আল্লাহর কাছে দোয়া হবে না কেন? হবে, কারণ আমরা আমাদের মুর্শিদও হক, আমাদের ইমামও হক, আমাদের নবীও হক। জোরে বলেন। যান বেরেলি শরীফ চলে যান, যান দিল্লি শরীফ চলে যান, কালিয়া শরীফ চলে যান, ওয়াহাদ দরবার শরীফ চলে যান, নলতা দরবার শরীফ চলে যান, গুনাগার কাঠি চলে যান, যান পাঞ্জাব শরীফ চলে যান, পারলে বাগদাদ চলে যান, গৌস পাকের রওজা জিয়ারত করুন, এহ জগতেও লাভ পর জগতেও লাভ। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। নাই আল্লাহর ওলিদের দরবারে যান। যুবক আমার 4 নম্বরে একটা মাফিজুল শেখ, কোন জায়গায়? নারী তাকবীর। আপনাদের এখানকার লোক জোরে তাকবীর দেয়, কিন্তু আজকে হয়তো তাবারক ভালো আছে, তাবারক ভালো আছে। এই কমিটির ছেলেরা নাই বাবা, একটু আম্মাদের দিকে যান না। এই মায়েরা দিবে, মায়েরা দিবে। কে বললো 4 নম্বরে 5,000 দিবেন? নাম আপনার বাবা? এই কি নাম ওই বাবা 4 নম্বরে যিনি? মাফিজুল ইসলাম, বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। 5 নম্বরে শামীম শেখ, নারে তাকবীর, নারে রিসালাত। আয় আল্লাহ দান কবুল করো, রুজিতে বরকত দাও, আল্লাহ হায়াতকে দারাজ করে নিন, আল্লাহ বরকতময় বানিয়ে দিন। কি নাম? রাজেশ মন্ডল 6 নম্বরে 5,000 টাকা। আল্লাহ কবুল করে নিন, আল্লাহ হায়াত দারাজ করে দিন, বালা মুসিবত দূর করে দিন। কত টাকা কত দিকে যায়, তোমার নবীর প্রেমে, তোমার নবীর ভালোবাসায়, ওলি আল্লাহর প্রেমে, তোমার নবীর আশিকগণ আজ উত্তোলন করেছে হাত। 5,000 করে 6 নম্বরে 5,000 টাকা দেবে। আল্লাহ কবুল করো, কবুল করো। মনের বাসনা নবীজিকে না দেখাইয়া মৃত্যু দিও না। 7 নম্বরে একজন হবে যুবক, কিছুই যাবে না বাবা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। নারে তাকবীর। 7 নাম্বার একজন বলুন বাবা। আপনি যদি বলেন 10,000 দেব, আপত্তি নেই, দিতে পারেন। যদি বলেন আমি 4,000 দেব, দিতে পারেন। যদি বলেন 2,000 দেব, দিতে পারেন। যুবক, তবে শরীক হন, বাদ যাবেন না। বলেন কে আছেন?
কে নাই বাবা আল্লাহ নবীর মোহাব্বতে দিবেন, আল্লাহ পাকে হো জগৎ পর জগৎ মঙ্গলময় করবেন। আসেননি ভালো রেজাল্টে পাশ করানোর জন্য সন্তানের জন্য দোয়া নিবেন কে আছেন? কন্যা দায় যারা কন্যা বিয়ে দিতে পারেন ভালো সুন্দর আল্লাহ পাক যেন পাত্রের ব্যবস্থা করে দেন, দোয়া হবে। আসেন না বাবা 7 নম্বরে একদম 5,000 দিবেন। আমার মায়েরা দেন, যারা গিয়েছে নাম লিখিয়ে দেন, নাম লিখিয়ে দেন। আপনাদের ভান্ডারে পয়সা আল্লাহ রহমত হচ্ছে, ঢুকছে 1000 নাকি? স্বামী টাকা দিচ্ছে না তো সরকার দিচ্ছে কি? আব্বাজি আমার, আমি একটা নতুন গজল বলছি, যে গজলটাই 3 দিন হলো কেবল আমি এগুলো বলি। 3 দিন এ গজলের বয়স বলবো নাকি? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আর ওয়ালিদের গোলাম যারা হয় জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। নবী আর মরহুম আসান মন্ডলের স্ত্রী স্বামীর নামে 5,000 টাকা দিবেন। আল্লাহ কবুল করো, আল্লাহ স্বামীর কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারীতে স্বামীর প্রতি কত মায়া। আম্মা খাদিজাতুল কুবরাকে জিজ্ঞাসা করেন আমার নবী, খাদিজা কেন ঘুমাও না? খাদিজা ডাক দিয়ে বলেন, হুজুর কেমনে ঘুমাবো আমি? আপনি যখন বাইরে যান দরজার কাছে এসে যদি আপনি আমাকে ডাকেন, আমি যদি ঘুমাইয়া যাই চোখ না খোলে আল্লাহ পাবো না। তাই আমি আপনার ভালোবাসায় দরজা হেলান দিয়ে দিয়ে ঘুমাই, একবার ডাকলি দরজা খুলে দেই। স্বামীর প্রতি স্ত্রীর কত মায়া। বলে হুজুর আমিনুদ্দিন হুজুর, আমি 5,000 টাকা আমার স্বামীর মহব্বতে দিলাম, স্বামী চলে গেছি, স্বামী হারা হয়ে গেছি, আল্লাহ পাক তার স্বামীর কবরে আযাব মাফ করে দিন, আর স্ত্রীকে হায়াত দারাজ করুন, আবিদা জাহিদা বানিয়ে দিন। আরো জোরে বলুন আমিন। মোহাম্মদ জাকির হোসেন 3,000 টাকা। নারী থেকে নারী রিসালাত। নবী আর ওয়ালিদের গোলাম যারা হয় জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। তাদের নাহি মরণ হয়, জিন্দা অমর তারা কোরআনেতে কয়। তাদের নাহি মরণ হয়, জিন্দা অমর তারা কোরআনেতে কয়। স্বয়ং আল্লাহ তাদের সাথে, স্বয়ং আল্লাহ তাদের সাথে মিশে যেন রয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। নবী আর ওয়ালিদের গোলাম যারা হয় জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। জোরে বলুন। কঠিন হাসরের দিনে জান্নাত যাবেন না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে স্বয়ং আল্লাহ তাদের নিবে গো চিনে। নবী আর ওয়ালিদের, নবী আর ওয়ালিরা তোমার দিবে পরিচয়,
জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। জোরে বলুন। নবীর আশিক হয় বেলাল, জান্নাত সম্মান তার রয়েছে বহাল। নবীর আশিক হয় বেলাল, জান্নাত তাদের তরে। নবীর আশিক হয় বেলাল, জান্নাতে সম্মান তার রয়েছে বহাল। ওমর ফারুক নিজেকে, ওমর ফারুক নিজেকে হুসাইনের গোলাম কয়। জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। মরহুম নীলমণি মণ্ডল জামাই দিবে 5,000 টাকা, শ্বশুরের নামে 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্বা আমার তরিকুল শেখ 3,000, ইমরান শেখ 5,000। বলেন বাবা, বলেন, ওখান থেকে হাত দেন, বলেন বলুন বলুন। লুকমান মণ্ডল 1,000 টাকা। আল্লাহ কবুল করে নিন, জোরে বলি আমিন। বাবারা আমার, যে যেখানে আছেন আপনারা আসুন। আমি ইনশাআল্লাহ তাআলা ব্যস্ততার মধ্যে ছিলাম, আমি 10টা-12টা টাইম ছিল, যাই হোক পরিস্থিতি হিসাবে আধা ঘন্টা এদিক ওদিক হলো। আমি আমার ব্যস্ততা না থাকলে আমি একটু সময় দিতাম আরো কিছুক্ষণ, কারণ আমার ছেলে কেরালা থেকে আসছে, ওখানে ওর অনুষ্ঠান ছিল। আমার ছেলে দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ে, ওখান থেকে ওকে নিয়ে গিয়েছিল কেরালায়। কেরালার অনুষ্ঠানে আমার ছেলে সেকেন্ড হয়েছে একটা বিভাগে, আর একটাতে ফার্স্ট হয়েছে। 36টা মানে সংস্থা থেকে গিয়েছিল, তার মধ্যে থেকে আমার ছেলে আসতেছে, ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে। ও ট্রেনে নামছে, আমাকে যেতে হবে একটু, এর জন্য ব্যস্ততায়। আব্বা একটু দোয়া করবেন। আসুন একটু সালাম। ইয়া নবী আয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মদিনা পানে चाहिया कदीजे गजल गहिया दियो गो पर्दा उठाया देखिबो नयन भरी